হুজুর, আজ আপনি আমাদের কোন নবীর গল্প শোনাবেন? আজ আমি তোমাদের এমন এক নবীর গল্প শোনাব, যাকে আল্লাহ নবুয়ত দিয়েছেন, আবার রাজত্ব দিয়েছেন। তিনি পশুপাখির ভাষা বুঝতেন, বাতাস তার আদেশ মানত। তিনি হলেন নবী সুলাইমান আলাইহিসসালাম। সুলাইমান আলাইহিসসালাম ছিলেন নবী দাউদ আলাইহিসসালাম এর পুত্র। ছোটবেলা থেকেই তিনি ছিলেন অত্যন্ত বুদ্ধিমান, ন্যায়পরায়ণ ও আল্লাহভীরু। আল্লাহ তাকে এমন এক রাজত্ব দিয়েছিলেন, যা পৃথিবীতে আর কাউকে দেওয়া হয়নি। মানুষ, জিন, পশুপাখি, বাতাস সবই ছিল তার নিয়ন্ত্রণে। তবুও তার অন্তর ছিল অত্যন্ত বিনয়ী। একদিন দুইজন লোক একটি বিবাদ নিয়ে রাজদরবারে এল। একজন বলল, আমার ক্ষেত নষ্ট হয়ে গেছে। অন্যজন বলল, আমার ভেড়াগুলো ভুল করে তার ক্ষেতে ঢুকে পড়েছিল। দাউদ আলাইহিসসালাম রায় দিলেন, ভেড়াগুলো ক্ষেতের মালিক পাবে। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম ভিন্ন কথা বললেন, ভেড়াগুলো সাময়িকভাবে ক্ষেতের মালিকের কাছে থাকবে, আর ভেড়ার মালিক ক্ষেত ঠিক করে দেবে। ক্ষেত আগের মতো হলে সবাই নিজের জিনিস ফিরে পাবে। দাউদ আলাইহিসসালাম বুঝলেন, এই রায় বেশি ন্যায়সঙ্গত। এই ঘটনা থেকেই বোঝা যায়, আল্লাহ ছোট বয়সেই সুলাইমান আলাইহিসসালামকে প্রজ্ঞা দিয়েছিলেন। হুজুর, সত্যিই কি তিনি পশুপাখির ভাষা বুঝতেন? হ্যাঁ, আল্লাহ তাকে সে ক্ষমতা দিয়েছিলেন। একদিন সুলাইমান আলাইহিসসালাম তার বিশাল সেনাবাহিনী নিয়ে যাচ্ছিলেন। সেনাবাহিনীতে ছিল মানুষ, জিন আর পাখি। হঠাৎ তিনি শুনলেন, একটি পিঁপড়া অন্য পিঁপড়াদের বলছে, হে পিঁপড়ারা, তোমরা তোমাদের গর্তে ঢুকে পড়ো, না হলে সুলাইমান ও তার সেনাবাহিনী অজান্তে তোমাদের পিষে ফেলবে। এই কথা শুনে সুলাইমান আলাইহিসসালাম হেসে ফেললেন এবং বললেন, হে আমার রব, তুমি আমাকে যে নিয়ামত দিয়েছ তার জন্য আমাকে কৃতজ্ঞ বানাও। এত ক্ষমতা থাকা সত্ত্বেও সুলাইমান আলাইহিসসালাম কখনো অহংকার করেননি। তিনি সবসময় বলতেন, এসবই আমার রবের দান। তিনি চাইলে এক মুহূর্তেই সব কেড়ে নিতে পারেন। তিনি প্রতিদিন আল্লাহর সামনে সিজদায় পড়তেন। একদিন সুলাইমান আলাইহিসসালাম পাখিদের সেনাবাহিনী দেখছিলেন। হঠাৎ বললেন, আমি হুদহুদ পাখিকে দেখছি না কেন? তিনি বললেন, যদি সে গ্রহণযোগ্য কারণ ছাড়া না আসে, আমি তাকে কঠিন শাস্তি দেব। হুদহুদ পাখি ফিরে এসে বলল, আমি এমন এক দেশের খবর এনেছি, যেখানে একজন রানী শাসন করে। তার নাম বিলকিস। সে ও তার জাতি সূর্যকে পূজা করে। সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমরা দেখব তুমি সত্য বলছ কিনা। সুলাইমান আলাইহিসসালাম একটি চিঠি লিখলেন, আল্লাহর নামে শুরু করছি। আমার বিরুদ্ধে অহংকার করো না। আল্লাহর কাছে আত্মসমর্পণ করো। হুদহুদ সেই চিঠি নিয়ে সাবা রাজ্যে গেল। রানী বিলকিস চিঠি পড়ে বললেন, এটি কোনো সাধারণ রাজা নয়। আমি আমার সভাসদের সঙ্গে পরামর্শ করব। তিনি উপহার পাঠালেন। কিন্তু সুলাইমান আলাইহিসসালাম বললেন, তোমরা কি আমাকে দুনিয়ার সম্পদ দিয়ে কিনতে চাও? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাদের চেয়ে উত্তম। সুলাইমান আলাইহিসসালাম বললেন, রানী আসার আগেই কে তার সিংহাসন এনে দিতে পারবে? এক জিন বলল, আমি পারব। কিন্তু একজন আল্লাহর জ্ঞানপ্রাপ্ত ব্যক্তি বলল, আপনি চোখের পলক ফেলবার আগেই আমি এনে দিতে পারি। এবং মুহূর্তেই সিংহাসন হাজির। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা আমার রবের পরীক্ষা। রানী যখন এসে সিংহাসন দেখল, অবাক হয়ে গেল। তারপর কাচের মেঝে দেখে পানি মনে করে কাপড় তুলল। সুলাইমান আলাইহিসসালাম বললেন, এটা কাচ। তখন রানী বলল, হে আমার রব, আমি নিজের উপর জুলুম করেছি। আমি এখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম। সে ঈমান গ্রহণ করল। সুলাইমান আলাইহিসসালাম একদিন লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে আল্লাহর কাজ দেখছিলেন। তিনি সেভাবেই ইন্তেকাল করেন। জিনরা বুঝতেই পারেনি তিনি মারা গেছেন। অনেক পরে এক পোকা লাঠি কেটে ফেললে তিনি পড়ে যান। তখন সবাই বুঝল, গায়েব শুধু আল্লাহই জানেন। হুজুর, আমরা কি শিখলাম? ক্ষমতা পেলেও অহংকার করা যাবে না। আল্লাহর নিয়ামতে কৃতজ্ঞ হতে হবে। ন্যায়বিচারই প্রকৃত শক্তি। দাওয়াত হতে হবে প্রজ্ঞার সাথে। সবকিছুই আল্লাহর পরীক্ষা। হে আল্লাহ, আমাদের সুলাইমান আলাইহিসসালাম এর মতো কৃতজ্ঞ বানাও। আমিন।